আপনার বিকাশ অ্যাপ থেকে কিভাবে সহজে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। চলুন কথা না বাড়িয়ে কাজটি দেখিয়ে দেই। বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আপনি প্রথমে আপনার বিকাশ অ্যাপে প্রবেশ করবেন। বিকাশ অ্যাপে প্রবেশ করার পর দেখবেন এখানে লেখা আছে পে বিল অপশন। সো আপনারা এই পে বিল অপশনে ক্লিক করবেন। পে বিল অপশনে ক্লিক করার পর আপনারা নিচের দিকে স্ক্রল করে এখানে দেখবেন যে লেখা আছে বিদ্যুৎ। এই বিদ্যুৎ অপশনটিতে আপনারা ক্লিক করবেন। বিদ্যুৎ অপশনে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন এখানে লেখা আছে পল্লী বিদ্যুৎ, প্রিপেইড, পোস্টপেইড, তারপরে ডেসকো, তারপর হচ্ছে নেসকো, তারপর হচ্ছে ডিপিডিসি। আপনার যেটা হবে আপনি সেটাতে ক্লিক করবেন। আমারটা হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড, তো আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেইড এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে SMS অ্যাকাউন্ট নাম্বার দিন, অর্থাৎ এখানে দিতে বলছে যে কাস্টমার যে নাম্বারটা সেইটা দিতে বলছে। সেটা পাওয়ার জন্য আপনি কী করবেন, আপনার যে বিদ্যুৎ বিলের যে কাগজটা রয়েছে সেই বিদ্যুৎ বিলের কাগজে আপনারা দেখতে পারবেন উপরের দিকে এইখানে লেখা রয়েছে গ্রাহক হিসাব নাম্বার। এখানে আপনারা উপরের দিকে লক্ষ্য করবেন যে গ্রাহক হিসাব নাম্বার লেখা রয়েছে। তো সেই হিসাব নাম্বারটি আপনারা সেখানে টাইপ করে দেবেন। সো আমি আমার হিসাব নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি। সো বন্ধুরা, হিসাব নাম্বার বা গ্রাহক নাম্বারটি টাইপ করার পর আমরা নিচের দিকে খেয়াল করব পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা সামনে গিয়ে দেখব যে এখানে আমার যে বিলে কতটুকু কয় টাকা বিল হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাবো। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার 1164 টাকা বিল হয়েছে। তো এখানে পরিশোধের শেষ সময়ও দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখানে বিল প্রদান করার আগে আপনারা লক্ষ্য রাখবেন যে আপনাদের অ্যাকাউন্টে এই পরিমাণ টাকাটা আছে কিনা, আপনাদের বিকাশ অ্যাপে বা বিকাশ অ্যাকাউন্টে এই পরিমাণ টাকাটা আছে কিনা, তারপর আপনারা বিল পরিশোধ করতে আসবেন। সো এরপর আমি পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি এখানে আমার পিন নাম্বারটি দিয়ে দেব। সো বন্ধুরা, পিন নাম্বারটি দেওয়ার পরে আমি নেক্সট অপশনে যাব। এরপর নেক্সট অপশনে গিয়ে এখানে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ক্লিক করব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পে বিল অর্থাৎ বিকাশ যে বিলটি সেটি আমারটা কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখানে নিচে অপশন দেখতে পাচ্ছেন যে পরবর্তী অপশন লেখা রয়েছে, তো এখানে আমি ক্লিক করব। সো এখানে ক্লিক করে আমরা দেখতে পাবো যে আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে রিসিপ্টটি রয়েছে সেই রিসিপ্টটি আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো এখানে রিসিপ্ট ডাউনলোড অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা এই রিসিপ্টটি ডাউনলোড করতে পারবো। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তো আপনারা খুব সহজে এই মাধ্যমে বিকাশ অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের বিদ্যুৎ বিলটি পরিশোধ করতে পারবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফিজ।